দ্বিতীয় খণ্ড, সপ্তম পরিচ্ছেদ। সংনিয়ম্যেন্দ্রিয়গ্রামং সর্বত্র সমবুদ্ধয় তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূতহিতে রতাঃ। শ্রীযুক্ত কেশব সেনের সহিত নৌকা বিহার। সর্বভূত হিতে রতা। ভাঁটা পড়িয়াছে। আগ্নেয়পোত কলিকাতা অভিমুখে দ্রুতগতিতে চলিতেছে। তাই পোল পার হইয়া কোম্পানির বাগানের দিকে আরও খানিকটা বেড়াইয়া আসিতে কাপ্তেনকে হুকুম হইয়াছে। কতদূর পর্যন্ত জাহাজ গিয়াছিল অনেকেরই জ্ঞান নাই। তাহারা মগ্ন হইয়া শ্রীরামকৃষ্ণের কথা শুনিতেছেন। কোন দিক দিয়া সময় যাইতেছে হুঁশ নাই। এইবার মুড়ি নারিকেল খাওয়া হইতেছে। সকলেই কিছু কিছু কোঁচড়ে লইলেন ও খাইতেছেন। আনন্দের হাট। কেশব মুড়ির আয়োজন করে এনেছেন। এই অবসরে ঠাকুর দেখিলেন বিজয় ও কেশব দুইজনেই সংকুচিতভাবে বসিয়া আছেন। তখন ঠাকুর যেন দুইজন অবোধ ছেলেকে ভাব করিয়ে দিবেন। সর্বভূত হিতে রত। শ্রীরামকৃষ্ণ কেশবের প্রতি, ওগো, এই বিজয় এসেছেন। তোমাদের ঝগড়া বিবাদ যেমন শিব ও রামের যুদ্ধ। রামের গুরু শিব। যুদ্ধও হলো, দুজনে ভাবও হলো, কিন্তু শিবের ভূতপ্রেতগুলো আর রামের বানরগুলো, ওদের ঝগড়া কিচিমিচি আর মেটে না। আপনার লোক তা এরূপ হয়ে থাকে। লবকুশ যে রামের সঙ্গে যুদ্ধ করেছিলেন। আবার জানো, মায়ে ঝিয়ে আলাদা মঙ্গলবার করে, যেন মার মঙ্গল মেয়ের মঙ্গল দুটো আলাদা। কিন্তু এর মঙ্গলে ওর মঙ্গল হয়, ওর মঙ্গলে এর মঙ্গল হয়। তেমনি তোমাদের এর একটি সমাজ আছে, আবার ওর একটি দরকার। তবে এইসব চাই। যদি বলো ভগবান নিজে লীলা করেছেন, সেখানে জটিলে কুটিলের কি দরকার? জটিলে কুটিলে না থাকলে লীলা পোষ্টাই হয় না। জটিলে কুটিলে না থাকলে রগড় হয় না। রামানুজ বিশিষ্টাদ্বৈতবাদী। তাঁর গুরু ছিলেন অদ্বৈতবাদী। শেষে দুজনে অমিল। গুরু শিষ্য পরস্পর মত খণ্ডন করতে লাগল। এরূপ হয়েই থাকে। যাই হোক, তবু আপনার লোক